আপনারা সকলে কিন্তু ফেসবুকে এমন সাজেস্টেড পোস্ট দেখেছেন যে পোস্টগুলোতে প্রচুর পরিমাণে লাইক বা রিয়াক্ট আসে। এমনকি আমার একটা পোস্ট আপনারা দেখেন যে এটা কিন্তু সাজেস্টেড ফর ইউতে গেছে এবং এটা কিন্তু প্রচুর পরিমাণে লাইক এসছে। কীভাবে আমি সাজেস্টেড ফর ইউতে পোস্টটা দিলাম, এর জন্য আপনাদের কোন কোন সেটিংগুলো অন করতে হবে বা কী কী আপনাদের ফটোতে কোয়ালিটি হওয়া দরকার সেটা আজকে এই ভিডিওতে বলবো এবং দেখিয়ে দেবো যে কীভাবে তোমরা এই সেটিংগুলো অন করবে এবং এই কোয়ালিটিগুলো তোমাদের ফটোর মধ্যে নিয়ে আসবে। বেশি না বকে আমি মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি এবং দেখিয়ে দিচ্ছি যে কীভাবে তোমরা তোমাদের পোস্টগুলো সাজেস্টেড ফর ইউতে নিয়ে যাবে বা সাজেস্টেড ফর ইউতে পোস্ট করবে। প্রথমে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইলে চলে আসবেন এবং দেখতে পাবেন যে 3 ডট আছে, 3 ডটে ক্লিক করবেন এবং 3 ডটে ক্লিক করার পর দেখতে পাবেন যে সাথে সাথে এমন একটা ইন্টারফেস চলে এসেছে। এখানে আনলক প্রোফাইল বলে একটা অপশন আছে। যদি আপনাদের প্রোফাইলটা লক করা থাকে তাহলে আপনারা আনলক ক্লিক করবেন। আনলক ক্লিক করার পর উপরে দেখতে পাবেন যে আনলক বলে তালার একটা চিহ্ন আছে, আপনারা এই অপশনতে ক্লিক করবেন। যখন ক্লিক করবেন আনলক ইওর প্রোফাইল বলে লেখা উঠবে এবং সাথে সাথে আপনার প্রোফাইলটা কিন্তু আনলক হয়ে যাবে। ফার্স্টে আপনাদের এই আনলকটা করে নিতে হবে। এরপর ফেসবুক অ্যাকাউন্টটা রিফ্রেশ করার পরে আপনারা আবার 3 ডটে ক্লিক করবেন এবং 3 ডটে ক্লিক করবার দেখতে পাবেন যে আবার একটা এমন ইন্টারফেস চলে এসেছে। এখানে দেখতে পাবেন যে টার্ন অন প্রফেশনাল মুড। আপনারা যদি প্রফেশনাল মুডটা অন করে না থাকেন তাহলে কিন্তু এখান থেকে অন করে নেবেন। যখনই আপনারা প্রফেশনাল মোডটা অন করবেন তখন দেখতে পাবেন যে এমন একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে এসেছে এবং আগের যে ইন্টারফেস ছিল সেটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে এবং এখানে কিন্তু প্রোফাইল লেখা হয়ে আছে ডিজিটাল ক্রিয়েটর। আপনারা এখন থেকে কিন্তু ডিজিটাল ক্রিয়েটর হয়ে গেলেন বা আপনাদের পেজের মতো আপনাদের অ্যাকাউন্ট হয়ে গেলে এখান থেকে কিন্তু আপনারা চাইলে আর্ন করতে পারবেন। আমি একটা ভিডিও আপলোড করেছি যে কীভাবে আপনারা আপনাদের অ্যাকাউন্ট থেকে টাকা আর্ন করবেন। আপনারা ওখান থেকে পুরোপুরি ব্যাক করে দেওয়ার পরে দেখতে পাবেন যে 3 লাইন আছে, আপনারা 3 লাইনে ক্লিক করবেন এবং 3 লাইনে ক্লিক করার পরে একটু নিচে স্ক্রল ডাউন করলে দেখতে পাবেন যে সেটিংসে একটা অপশন আছে, আপনারা সেটিং অপশনে প্রবেশ করবেন। সেটিং অপশনে চলে যাওয়ার পরে নিচে একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করে দেখতে পাবেন যে মিডের একটা অপশন আছে, এখানে আপনারা দেখতে পাবেন যে হাই কোয়ালিটি এবং যে সেটিংটা আপনারা পুরোপুরি দেখতে পাচ্ছি ইন্টারফেসের সামনে আছে আপনারা ঠিক এমনই সেট করে নেবেন। তাহলে কি হবে যে আপনারা যে ফটো বা ভিডিওগুলো পোস্ট করছেন সেটাগুলো কিন্তু এরকম হাই কোয়ালিটির পোস্ট হবে। আপনারা দেখেছেন যে আমার একটা ফটো আমি সাজেস্টেড ফর ইউতে পাঠিয়েছি সেটা কিন্তু কতটা পরিমাণে হাই রেজলিউশন আছে। তো আপনারা কিন্তু এরকমভাবে আপনার সেটিংটা পুরোপুরি অন করে নেবেন। এরপরে আপনারা কি করবেন, এখান থেকে পুরোপুরি ব্যাক করে দেবেন। এখান থেকে ব্যাক করে দেওয়ার পরে আপনারা আরেকটু নিচে স্ক্রল ডাউন করে দেখতে পাবেন যে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট বলে একটা অপশন আছে, আপনারা এই অপশনে চলে আসবেন। চলে আসার পরে দেখতে পাবেন যে এমন একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে এসেছে। আপনারা যত যা কিছু আছে দেখতে পাবেন যে এমন সবগুলো আপনাদের ফ্রেন্ড করা আছে, আপনারা সবগুলো কিন্তু পাবলিকলি করে দেবেন। তাহলে কি হবে যে আপনাদের সমস্ত পোস্টগুলো কিন্তু সবার কাছে পৌঁছে যাবে। আপনারা সবগুলো এখান থেকে পাবলিক করে নেবেন। এরপরে আপনারা ফটো পোস্ট করতে যখন আসবেন, এবার যখন আপনারা কোনো ফটো এখান থেকে পোস্ট করবেন তখন দেখতে পাবেন যে ফটোটাকে সিলেক্ট করার পরে পাবলিক নামে একটা অপশন আছে। আপনারা এখান থেকে কিন্তু নিচে যখন এখানে ক্লিক করবেন দেখতে পাবেন যে ফ্রেন্ড, পাবলিক, প্রাইভেট অনেকটা অপশন আছে। আপনি এখান থেকে পাবলিক বা পৃথিবীর চিহ্ন যেটা আছে এই চিহ্নটা সিলেক্ট করে নেবেন এবং এখান থেকে আপনারা একটা ক্যাপশন কিন্তু অ্যাড করবেন। এমন ধরনের ক্যাপশন আপনারা অ্যাড করবেন যে ক্যাপশনটা কিন্তু আপনাদের ফটোর সাথে মানায় বা যেমন ক্যাপশন অ্যাড করলে সকলে পড়তে ইচ্ছা হয়। আপনার পোস্টগুলো যতক্ষণ লোক পড়বে বা দেখবে আপনার পোস্ট কিন্তু ততটাই পরিমাণে ভাইরাল হবে। দেখতে পাচ্ছেন যে এখানে ফেসবুকে প্রচুর পরিমাণে পোস্ট এখানে শো করছে যে পোস্টগুলো এখন IPL সম্পর্কে আছে। দেখেন এমন ক্যাপশন তারা লিখেছে, পোস্টগুলো কিন্তু ফটোগুলো কিন্তু তেমন ধরনের না, হাই কোয়ালিটিও আছে, কিন্তু এমন ক্যাপশন তারা অ্যাড করেছে যেগুলো কিন্তু দেখলে আপনাদের মনে হতে পারে যে এই পোস্টগুলো আমি পড়বো বা দেখব। এমন ধরনের ক্যাপশন আপনারা অ্যাড করবেন এবং সাথে সাথে আপনাদের 3টে হ্যাশট্যাগ অ্যাড করতে হবে। যেমন প্রথম হ্যাশট্যাগ আপনারা অ্যাড করবেন ফেসবুক ফটো, হ্যাশট্যাগ ভাইরাল এবং 3 নম্বরে যে হ্যাশট্যাগটা ইউজ করবেন সেটা হলো যে ফটোগ্রাফি বা যে রিলেটেড ফটো আপনারা আপলোড করেছেন সেই রিলেটেড ফটো আপনারা এখানে কিন্তু বা হ্যাশট্যাগ কিন্তু এখানে অ্যাড করতে পারেন। তাহলে কিন্তু আপনাদের পোস্টগুলো ভাইরাল হবে বা সকলের কাছে পৌঁছে যাবে। ইনফরমেশন কেমন লেগেছে অবশ্যই আমি কমেন্ট বক্সে জানাবে এবং চ্যানেল থেকে নতুন কিছু শিখে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবে। দেখাবেন নেক্সট কোনো ভিডিও, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই টাটা বাই।